সূর্য সব কিছুকে প্রকাশিত করে, কিন্তু সূর্য একটা গুণ, এই প্রকাশে কোনো রিজেকশন নেই, নো রিজেকশন। চোরকে প্রকাশিত করবে, জ্ঞানীকে প্রকাশিত করবে, পিঁপড়েকে প্রকাশিত করবে, হাতিকে প্রকাশিত করবে। চাঁদের আলো বড় শীতল, কিন্তু ও যে সূর্যেরই আলো, এটা প্রাণে প্রাণে অনুভবের বিষয়টা দেখা যাবে না। ওই জন্য মাঝে মাঝে আমি সূর্যের আলো দিই, কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারবে খুব কম। সবাই চাঁদের আলোতে খুশি। সবার সামর্থ্য নয় সূর্যকে স্বীকার করার। দুরকম হয়, এক হয় সূর্যের আলোয় স্নান করে যে চাঁদের শীতলতায় বসেছে, আরেকটা হয় যে চাঁদের আলো দেখে সূর্যকে মনে পড়েছে। বুঝে যাচ্ছে? বেশিরভাগই দ্বিতীয় স্তরের। আমার ক্ষেত্রে জীবন তা করেনি, আমাকে পুড়িয়েছে। এই গ্রাউন্ড লেভেল পুড়িয়ে একদম কষ্ট এত বেশি পেতে হয়েছে আমাকে জীবনে, যদি বলা হয় এভাবে, এত ঘুরতে হয়েছে। কিন্তু ওটা শোধন, ওটা শুদ্ধিযজ্ঞ, ওতে না করতে নেই। সোনা পুড়লেই পাকা হয়, নাহলে হয় না। কিন্তু আমি মহাকৃতজ্ঞ জীবনের প্রতি যে আমাকে পুড়িয়েছে বা পুড়াচ্ছে। এখন আমি পুড়তে রাজি, প্রত্যেক মুহূর্তে পুড়তে রাজি। চলো, কেন না? এই শোধন আমাকে আমি বানিয়েছে, তাহলে কেন আমি একে না করি? বেশিরভাগ মানুষ রাজি হয় না এত দূর পুড়তে। তখন আমি চেষ্টা করি, চলো একটু চাঁদের শীতলতা দিই। এই সূর্যের আলোতেই চাঁদ, দেখো কত মধুর। মানুষ ভাবে যে চাঁদ নিজের আলোতে নিজে মধুর, আমি এমন চাঁদ হয়ে যাব। না রে বাবা, তুমি যাকে এত সুন্দর দেখছো, কনস্ট্যান্ট সূর্যের আলোয় পুড়ছে বলেই এত সুন্দর, নাহলে সুন্দর হতো না।